ভাই হ্যাঁ কোয়া তো ডাকলাম আমি এই রে তুই ওদের সামনে কোন দিকে ও ভাই তুই এই নে তা আগে কবি নি তা কোয়া ভাই নে হ্যাঁ ভাই কোয়া কি কি কবি তো ডাকলাম আমি এই জায়গায় তুই রাস্তাতে টাকা ওদের কোন আরে দিলি ভাই আমি তোর দিকে তাকাইলাম ভাই এ ভাই না ঠিক আছে না তুই কি বলবি বল আমি শুনতেছি তোর কথা ও তাহলে বল যে তুই কি করবি এই বাদ জন্য গল্প করি হ্যাঁ ভাই গল্প করবা না তুই কোয়া তুই কি কিছু কবি আমার এখন আচ্ছা নকলেস শরীর ভালো আছে কেমন আছিস তুই আর কোশ নে ভাই আমি মিলা ভালো আছি তুই কিরাম আছে তোর দিনকাল কিরাম দেখি ভাই কি আর কব দিনকাল ভালো হয়ে গেছে মোটামুটি তুই আমি শুনলাম তুই নাকি নতুন করে গান শিখতেছিস হ্যাঁ ভাই গান শিখতেছি ভাই আগে সেই ভালো গান পারি ভাই কখন তুই কাজ করতেছিস মন মিজাজ জুড়ে খারাপ হয়ে তুই একটা গান শোনা দিন ভাই তুই গান শুনবি ভালো তো আমি তো আগে থেকে গান মান গাওয়া কমাই দিয়েছি বুঝলি আরে সমস্যা নেই তুই গা ধুর বাল কি জ্বালার মধ্যে একটা পড়লাম এখন আবার কে গান শোনাই তৈবে আরে নকলেস কিছু করলি নাই আরে না ভাই কি কব তোর আচ্ছা তাহলে একটা গান শোনা সনম রে তুমি মেরা সনম রহে সনম রে তুমি মেরা সনম রহে ভাই তো পা দুগুন করে এবার চুপ কর নালে পৃথিবীতে আমার থাকতে হবে না কেন ভাই মেলা ভালো হইস না আরে কি কব ক এই কদিনে যে আমার গান কি সুন্দর হইছে আমি আবার হিরো আলমের ফলো করি তো এই জন্যই গানগুলো পাওয়ারফুল হয় পাওয়ারফুল তো আমি যদি মনে কর কি তুই এত ভালো না দেখতে পারতাম না তাহলে আমি ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব মনে কর গান ছাড়লে আমার গান ছাড়লি ভাইরাল মনে কর বুঝতে পারছি তো আমি তো বিশাল বড় গায়ক হয়ে যাবো না এক সময় অনেক সুন্দর হয়েছে আমি কি তোর সাথে কোনদিন খারাপ ব্যবহার করছি তা নাহলে ওই ফজর জোরে নামাজ না পড়ি নাই তাহলে এই তাই নাহলে আল্লাহ আমার এরকম একটা গান শোনাল এবার কেন আমার গান কি অনেক খারাপ হয়ে গেছে ভাই না ভাই আমি খুশিতে এরকম করতেছি তুই একদিন যা না হলে আমার নিজের 180 ডিগ্রি হয়ে যাবে আচ্ছা ভাই আমি যাচ্ছি দূর বাল নে গাছ দাঁড় করে কোন ঝুলারে কিরে টেরামক থেকে যা কি করি কিরে টেরামক থেকে যা তাহলে কি করতেছিস ভাই কিরা মবিদ ভাই তুই আমার টেরা কলিকা ভাই আমি তো আর টেরা নেই আমি এখন সব ভালো ভালো দেখতে পাই আমি তুই কি মনে করছিস আমার এখনো টেরা করছিস কেন হ্যাঁ কসু দেখতে পাও তুমি দেখলে তো বোঝায় তুমি এখনো টেরা আছো ভাই দেখতে আমি আগের মতো আছি কিন্তু খোলের মধ্যে আমি মুখে পাঠাই গেছি বুঝছাও এখন আমি সব ঠিকঠাক দেখতে পাই তুই দেখবি এই পাশে আছিস তুই আছিস তুই আর এই আসছে গাছ মাছ এই হচ্ছে বাগান আর এই পাশে আসছিস তুই এমনি ভান দিচ্ছিলাম আমি তো এমনি তাকাইছি আমি তো গাছের দিক তাকাই তোর দিক কথা বলছিলাম হ্যাঁ আমি তোকে দেখতে পাই না হ্যাঁ তুই এই জায়গায় দাঁড়াইছি স্টোর আমি দেখতে পাচ্ছি তোর যে আসছে তোর ভাই তুই আগের থেকে অনেক ভালো দেখতে পাস ডিএসএলআর ক্যামেরার মতন তোর চোখ হ্যাঁ ভাই তাহলে তুই এইবার আমার চিনতে পারছিস তাই না হ্যাঁ ধুর এই পাগল সালাদের সাথে কথা বলে আপনি এখন আমি চলে হ্যাঁ ভাই শোন আমি আমার আগের মতো নেই বুঝছিস আমি সম্পূর্ণ পাল্টে গেছি তুই থাক তালি বুঝছিস ভালো থাক আমি বাড়ির দিক গেলাম তোলে কইছি না বাড়িতে ভালো মানে তোকে ব্যক্তি দেখতে আস না আমার কুতা তোর কানে জানা তুই ছুটতে আসনি কেন বা তোমার কোথা আমার কানে যাবে না কেন আমি তো আটটি গেছিলাম বসেও না সারাদিন বাড়ি বসে কি ভালো লাগে পাশা মাথা সব ব্যথা হয়ে যায় তাই ভাবলাম কি একটু একটু আসি যদি একটু ভালো লাগে তাই একটু আটতে গেলাম তুমি তো লাখ করতে চাও কেন হ্যাঁ যদি তোর সারাদিন বালি বসে পাবি তাই যাই তার মানে তুই কাজ করিতে পারলি কি তুই আরে ধুর বাল কিছু বলি খালি কাজের কথা তাই না
হ্যাঁ একটু বিয়ের কথা তো কোনদিন করি না, একটু একদিন রাগ করি তো করতে পারো, হ্যাঁ মোকলে যে করছি ও করছে একটু বিয়ে করি না, খালি কিছু হলে পার খালি কাজের কোথায় কাজ ছাড়া কিছু নেই তো তোমার জীবনে, তাই না? তোলে তো বিয়া দিয়ে দেবো, তো মেয়ে দেবে কিনা কদিন? তুই তো ভালো করে তোকে দেখতে পাচ্ছ না, তোলে আমার মেয়ে দেবে কিনা শুনি? তুই তো চোখকে ভালো করে দেখতে পাইস না, তুই তো বিয়ে করবি, তোর মেয়ে দেবে কিনা? তুমি যে তুতলা, তুমি তো ভালো করে কথাও কইতে পারো না, খালি তুতাও। তা তুমি তোমার মাই দিল কিনা? আমারও ওইরাম করে মাই দেবেন, তোমার থেই আমিও তুতলা হয়ে গেছি, ধেই তাও তুমি। কিলে তুই আমার ভিড় না তোটা কত তত্ত্ব বলতে এই খেয়াল গুলিতে বাপ পেটি গেতে এখন কি তো কোয়া যাবে না, এখন বাপ আবার রেগে যাবেন, আর বাপ রেগে গেলে আমার এইরকম অবস্থা করবেন, আমি যাই দুঃখ দেখতে পাই দু তিনটি করে তাও আর দেখতে পাবেন না। তা আবার তুমি এই খাওয়াও তাহলে, আচ্ছা আবার তুমি এই খাওয়া তাহলে, হ্যাঁ আমি আসতেছি তোমার খাই তাহলে আর জন্য